বর্তমান সময়ে আমরা যদি সারফেসের মধ্যে একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ সার্চ করি তাহলে হয়তো মার্কেট সার্চ করলে আমরা দেখা গেছে 15,000, 20,000, 25,000 টাকার মধ্যে ল্যাপটপ পেয়ে যাব। শুনতে হাস্যকর লাগলো, এটা সত্যি, কারণ আমাদের মার্কেটে অনেক কিছুই হয় আসলে, যেমন বিশেষ করে সারফেস প্রো সিরিজের 6 জেন 5 জেন এখন পর্যন্ত মার্কেটে এক্সিস্ট করে। কিবোর্ড ছাড়া, কিবোর্ড সহ নিলে এক প্রাইস, কিবোর্ড ছাড়া নিলে এক প্রাইস, মানে আপনি কমপ্লিট ল্যাপটপ নিলে এক প্রাইস, অর্ধেক ল্যাপটপ নিলে আরেক প্রাইস। তো এই ধরনের বেশ কিছু নাটক আমাদের মার্কেটে হয়, সে নাটকে না যাই। অ্যাটলিস্ট মিনিমাম যেটা না হলেই নয়, কারণ আপনি যখন সারফেসের মতো একটা ল্যাপটপ পারচেস করছেন ডেফিনেটলি আপনি কাজের জন্যই পারচেস করবেন। তো কাজেরকে প্রায়োরিটি দিতে গেলে তো কনফিগারেশনকেও প্রায়োরিটি দিতে হবে, তাই না? তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 i5 10 জেন 8GB to 56GB দিয়ে। সারফেস ল্যাপটপের মধ্যে এটা একদম এন্ট্রি লেভেল একটা ল্যাপটপ, যেটাকে আমরা এখন এন্ট্রি লেভেল বলছি। অনেকে আসলে এর থেকে ব্যাকডেট গুলোকে প্রফেশনাল ল্যাপটপ বলে থাকে, বাট সত্যি কথা বলতে এগুলো আসলে এন্ট্রি লেভেল ল্যাপটপ বেসিক ইউজের জন্য। বাট এগুলোর যত ফিচার আছে, ডিসপ্লে থেকে শুরু করে, কিবোর্ড থেকে শুরু করে, ডিসপ্লে থেকে শুরু করে, এভরিথিং ইজ বেস্ট অফ দ্য বেস্ট। তো ডেফিনেটলি আজকের ভিডিওতে সম্পূর্ণ ল্যাপটপের স্পেসিফিকেশন কভার করব। আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, ফার্স্টেই কথা বলবো স্পেক নিয়ে। এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইন্টেল Core i5 এর 10 জেনারেশন প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল হচ্ছে 1035G7 সিরিজের। ইউজুয়ালি অন্য ল্যাপটপগুলোতে আমরা 11 জেনের G7 প্রসেসর দেখি, বাট এটার ক্ষেত্রে আমরা 10 জেনের G7 সিরিজের প্রসেসর দেখতে পাচ্ছি, যেটার এক্সাক্ট কোর হচ্ছে 4টা, থ্রেড হচ্ছে 8টা, বুস্টার ফ্রিকোয়েন্সি 3.7, বেস ফ্রিকোয়েন্সি 1.2, 6 MB ইন্টেলের স্মার্ট ক্যাশ আছে, ডিফল্ট টিডিপি হচ্ছে 25 ওয়াট। খুবই ডিসেন্ট পাওয়ার কনজাম্পশন একটা প্রসেসর, এবং এটার বুস্ট ফ্রিকোয়েন্সি কিন্তু যথেষ্ট ভালো, কারণ সচরাচর স্লিম ল্যাপটপে আমরা বেশি একটা বুস্ট ফ্রিকোয়েন্সি দেখি না। হিটিং ইস্যু কি বলা যায়, প্রিটেন্ড করার জন্য অনেকে আসলে ক্লক স্পিডটাকে কমিয়ে ল্যাপটপটাকে বাজারজাত করে থাকে, বাট এটাতে আমরা যথেষ্ট ডিসেন্ট একটা বুস্ট ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি। আর এই প্রসেসরকে হেল্প করার জন্য আছে ইন্টেলের আইরিস প্লাস গ্রাফিক্স, যেটা খুবই ডিসেন্ট, এবং এটা ডাইনামিক ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.15 GHz। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 8GB র্যাম, DDR4 এর 3733 MHz এর র্যাম দেখতে পাবো। স্যাড পার্ট হচ্ছে এটা অনবোর্ড, মানে সোল্ডার, চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। সারফেসের কোনো ল্যাপটপে আপনি র্যাম কাস্টমাইজ করতে পারছেন না, তো 8GB দিয়ে আপনাকে স্টে করতে হবে, যার কারণে এটা প্রাইসটা একটু রিজনেবল হচ্ছে। 16GB হলে প্রাইসটাও হয়তো বেড়ে যেত। স্টোরেজ সেকশনে 256GB M.2 NVMe SSD সাপোর্ট দেখতে পাবো, এবং সারফেসের ক্ষেত্রে এসএসডি আপগ্রেড করাটা খুবই কমপ্লিকেটেড, যার কারণে ম্যাক্সিমাম পার্সন করতেই চান না, কারণ এসএসডি আপগ্রেডের ক্ষেত্রে এসএসডি খুঁজে পাওয়া, তারপরে এসএসডি আপগ্রেড করার খরচ বহন করা, সবকিছু মিলে অনেক বেশি জটিল হয়ে যায় প্রসেসটা, যার কারণে 256GB তে স্টে করতে হয়। যেহেতু ল্যাপটপ 3 আপনার টাইপ সি কানেক্টিভিটি পোর্ট আছে, আপনি আলাদাভাবে পোর্টেবল হার্ড ড্রাইভ ইউজ করতে পারবেন ইজিলি। কানেক্টিভিটি সেকশনে এটাতে ওয়াইফাই 6, ইন্টেলের ওয়াইফাই 6 ডেফিনেটলি, এবং ব্লুটুথ 5.2 সাপোর্ট আমরা এই ল্যাপটপে দেখতে পাবো। ডিসপ্লে হিসেবে সারফেসে ব্যবহার করা হয় 2K পিক্সেল সেন্স টাচ স্ক্রিন ডিসপ্লে, যেটা 100% কালার অ্যাকুরেট, মানে সারফেসের ডিসপ্লেগুলো একদম প্রফেশনাল লেভেলের, কাইন্ড অফ ম্যাকবুক রেটিনার সাথে কম্পিট করার মতো ডিসপ্লে। কারণ হচ্ছে মার্কেটের মধ্যে আপনি যদি ডিসপ্লে উপরে রিলায়েবল করতে চান, ম্যাকবুকের মধ্যে রেটিনা, সারফেসের মধ্যে পিক্সেল সেন্স, এবং উইন্ডোজের মধ্যে অন্য যে কোনো ল্যাপটপের মধ্যে ওলেড ডিসপ্লে উপরে রিলায়েবল করতে পারেন। এই 3টা ডিসপ্লে হচ্ছে মার্কেটের মধ্যে টপ টিয়ারের ডিসপ্লে। তো 3টার মধ্যে একটা হচ্ছে পিক্সেল সেন্স, যেটা সারফেস ব্যবহার করে, আর এগুলোর পিক্সেল ডেনসিটি অনেক বেশি। যেমন 13.5 ইঞ্চি একটা ল্যাপটপ 2K রেজুলেশনে পিক্সেল ডেনসিটি হচ্ছে 201, যেখানে নর্মাল ল্যাপটপগুলোতে থাকে সর্বোচ্চ 140, 145, মানে বুঝতেই পারছেন কতটা শার্প এবং অ্যাকুরেট কালার আপনি এটা থেকে পেতে পারেন। এবং 100% sRGB সাপোর্ট আছে, HDR400 সাপোর্ট আছে, মানে এটাতে আপনি HDR কন্টেন্ট কিছুটা এনজয় করতে পারবেন, বাট একদম 1000 নিটস এর HDR ফিলটা আপনি এটাতে পাচ্ছেন না। কিন্তু কালার অ্যাকুরেসিতে আপনি কোনো ধরনের কোনো মানে কালার শিফটিং নোটিস করবেন না। যারা আসলে গ্রাফিক ডিজাইনার আছেন বা কালার প্রফেশনাল আছেন, অ্যাকুরেট কালার প্রয়োজন, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। আর যদি কথা বলি ফাইনালি কন্টেন্ট কনজাম্পশন নিয়ে, মুভি টুভি দেখা থেকে শুরু করে সবকিছু একদম ক্রিস্পি, শার্প অ্যান্ড ভাইব্রেন্ট এক্সপিরিয়েন্স আপনি পাবেন। যেহেতু টাচ স্ক্রিন ডিসপ্লে, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কিছুটা কাজে লাগবে। অনেকে প্রেজেন্টেশন করেন বা হচ্ছে টাচ ফিচারটা অনেক বেশি কাজে লাগে, যখন আপনি রিল্যাক্সে ল্যাপটপটা ব্যবহার করছেন, তখন হয়তো কিবোর্ড ইউজ করতে ইচ্ছা করছে না, তখন আপনি টাচ ফিচারটা খুব ইউজফুলি ব্যবহার করতে পারবেন। অল ওভার এই ডিসপ্লেটা একটা প্রফেশনাল ক্যাটাগরি ডিসপ্লে বলাই চলে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো, যেটা 60 ফ্রেম পার সেকেন্ডে শুট করতে পারবে, উইথ আইআর সেন্সর, উইথ 2টা নয়েজ ক্যান্সেলেশন আর এই মাইক্রোফোন, যেটার কোয়ালিটি যথেষ্ট ভালো। সারফেসে এবং ম্যাকবুকে মাথায় রাখতে হবে, উইন্ডোজের যে কোনো ল্যাপটপের ক্ষেত্রে আপনি দামি ল্যাপটপ ছাড়া কোনো ল্যাপটপে আসলে ওয়েবক্যাম আর মাইক্রোফোন বেটার কোয়ালিটি হয় না, কিন্তু সারফেস ল্যাপটপগুলোতে আপনি বাজেট ল্যাপটপেও, সারফেস আর ম্যাকবুকে ইউজুয়ালি বাজেট ল্যাপটপে আপনি খুব ভালো কোয়ালিটির ওয়েবক্যাম, ভালো কোয়ালিটির মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, ডিসপ্লে সবকিছু বেস্ট অফ দ্য বেস্ট পাবেন, এটাই স্বাভাবিক। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা সারফেসের প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড দেখতে পাবো, যথেষ্ট ডিউরেবল একটা
কিবোর্ড ইউজ করা হয়, আর সারফেস অনেক আগে থেকেই তাদের কিবোর্ডের ক্ষেত্রে সিজার কিক্যাপস ব্যবহার করে থাকে, যেখানে ম্যাকবুক কিন্তু শুরুর দিকে বাটারফ্লাই কিবোর্ড ইউজ করতো, কিন্তু সারফেস হচ্ছে শুরু থেকে সিজার কিক্যাপস ব্যবহার করে, যার কারণে আসলে একটা মিড টাইমে যেমন 2019 থেকে 2022 মধ্যে ম্যাকবুকের একটা ব্যাড রেপুটেশন চলে আসে যে হচ্ছে বাটারফ্লাই কিবোর্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, 2-4টা কি কাজ করতেছে না, বা হচ্ছে এই ধরনের ফ্ল ম্যাকবুকের মতো একটা এক্সপেন্সিভ ডিভাইসে, সারফেসের ডিভাইসে কিন্তু ওরকম কোনো ধরনের কোনো ক্লেম বা কমপ্লেন নেই। তো সিজার কিক্যাপস গুলো এখনো খুব ভালো চলতেছে, আর এটা স্বাভাবিক বোঝাই যায় যে ম্যাকবুকের মতো ডিভাইসে এখন পর্যন্ত সিজার কিক্যাপস ব্যবহার করছে তাদের বাটারফ্লাইটাকে রিজেক্ট করে। তো বুঝতেই পারছি আমরা কিবোর্ড খুবই গুড কোয়ালিটির, কি ট্রাভেল ডিস্টেন্স যথেষ্ট ডিসেন্ট, এবং কিবোর্ডে একটা স্পেশাল থিং হচ্ছে কিবোর্ডের যে কিগুলো আছে, কি ভিতর থেকে লাইটটা জ্বলে, ব্যাকলিটটা, মানে উইন্ডোজ ল্যাপটপগুলোতে যেখানে চারপাশ দিয়ে ব্যাকলিটটা জ্বলে, এখানে হচ্ছে কিবোর্ডের কি থেকে ব্যাকলিটটা জ্বলে, সাইডে হচ্ছে লাইটটা লিক করে না, এটা একটা মানে স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। আর ব্যাকলিট প্লাস চেকলিট কিবোর্ড, এর পাশাপাশি এটার যে ট্র্যাকপ্যাডটা আছে সকল জেস্টার সাপোর্ট করে, খুবই ডিসেন্ট একটা ট্র্যাকপ্যাড, আপনি 10 পয়েন্ট টাচ সাপোর্ট পাবেন, এবং এটা দিয়ে আপনি সকল জেস্টার সাপোর্ট কিন্তু ব্যবহার করতে পারবেন ইজিলি। ব্যাটারি সেকশনে সারফেসের এই ল্যাপটপে আমরা 42 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, এবং 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা আপনাকে ডেলি ইউজ কেসে অলমোস্ট 3 থেকে 5 ঘন্টা কম বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। কারণ আসলে সারফেসের ল্যাপটপগুলো ভারী কাজের জন্য তেমন কেউ ব্যবহার করেন না, অফিস ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং এর কাজ, ওয়েব বেস যত কাজ আছে বেশিরভাগ এই ধরনের কাজ করার জন্য আসলে সারফেসের ল্যাপটপ পারচেস করে থাকেন। আর এই ধরনের কাজে আপনার সারফেসের ল্যাপটপটি অনায়াসে আপনাকে 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। বাট মেক শিওর করতে হবে যে আপনি ব্রাইটনেস কত রাখতেছেন, কারণ এটা 2K রেজুলেশন ডিসপ্লে প্লাস 400 নিটসের ব্রাইটনেস, তো এই ডিসপ্লে আপনার ব্যাটারি পাওয়ার ইজিলি কনজিউম করতে পারবে খুব দ্রুত। তো আপনাকে এই যে বিষয়টা শুধু একটু মাথায় রেখে যদি আপনি ব্যবহার করেন, তাহলে সারফেস থেকে আপনি খুব ভালো ব্যাটারি ব্যাকআপ অ্যাচিভ করতে পারবেন। এই জন্যই আমরা আসলে বলি যে একটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কিন্তু কখনো নির্দিষ্ট থাকে না। এখন আমি যদি একটা ল্যাপটপে বলি যে আপনি 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু আপনি সেই ল্যাপটপটা দিয়ে ভিডিও এডিটিং, রেন্ডারিং এর কাজ করতেছেন, সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত আসা পসিবল। তো ওইভাবে ফিক্সড কোনো ব্যাটারি ব্যাকআপ থাকে না, আপনার ইউজেসের উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার কানেক্টিভিটি কিভাবে আছে, আপনার ওয়্যারলেস কানেক্টিভিটি আছে কিনা, ডিসপ্লে ব্রাইটনেস কতটুকু আছে, স্পিকারের ভলিউম কতটুকু আছে, সবকিছু মিলিয়ে, এবং আপনার ব্যাকগ্রাউন্ডে কতগুলো টাস্ক রান করছে, সবকিছু মিলে আসলে ব্যাটারি ব্যাকআপটা ডিফাইন হয়। তো এটার বিষয়ে ভুল বোঝার কিছু নাই। তো অনেকেই মনে করে যে আমরা এত কমিয়ে কেন বলি, আমরা যখন কমিয়ে বলি আপনি বেশি পেলে আপনি খুশি হবেন, কিন্তু আমরা অতিরিক্ত বেশি বললে আপনি যখন কম পাবেন তখন আপনাদেরই খারাপ লাগবে। এই জন্য আমরা যতটা কম পারি ততটা কমে বলে দিই। আর ফাইনালি যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, সারফেস ল্যাপটপের বিল কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। উইন্ডোজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিল কোয়ালিটির ল্যাপটপ, সম্পূর্ণটা অ্যালুমিনিয়াম চেসিস, ওয়েট হচ্ছে 1.26 কেজি, এবং এটা ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, লিডটা যথেষ্ট শক্তপোক্ত, এক হাতে খোলা যায় আর কি। প্রিমিয়াম ল্যাপটপে যে ফিচারটা আমরা দেখি যে এক হাতে লিড খোলার বিষয়টা সারফেসে আছে, এবং সারফেসের হিঞ্জগুলো হচ্ছে ম্যাগনেট দ্বারা লক করা থাকে, যার কারণে এটার হিঞ্জ অনেক বেশি সেফ এন্ড সিকিউর। আর এই ল্যাপটপে আপনি বেশ কিছু প্রোটেকশন পেয়ে যাবেন, এটা নিয়ে ডিসকাস করছি না কারণ সারফেসের ওয়েবসাইটে ওইভাবে মেনশন নেই, যেহেতু টেস্টগুলো থার্ড পার্টি ভাবে করা হয়েছে। আপনি থার্ড পার্টি বেশ কিছু ওয়েবসাইট চেক করলে এটার যে সার্টিফিকেশনগুলো আছে সবগুলোই দেখতে পারবেন, তো মাস্ট চেক আউট করবেন। আর এই প্রোডাক্টটা সারফেস কিন্তু আমাদের কাছে মোটামুটি কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনি অলমোস্ট 4 পিস 5 পিস দেখে আপনার পছন্দনীয় 1 পিস নিতে পারবেন। তো এখনই আসলে উপযুক্ত সময়, যারাই পারচেস করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন। আর ফাইনালি যদি কথা বলি এটার প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের রেগুলার শপে প্রাইসটা চলছে 42,900 টাকা। বাট আজকের ভিডিও দেখে যদি কেউ আসেন, আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র 40,990 টাকায় প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। তো দেরি কেন, আজই ভিজিট করুন আমাদের শপ। আর যদি বিস্তারিত জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি বিদায় নিচ্ছি, নেক্সট কোনো মডেল নিয়ে কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।